নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর দূরে ওই উঁচু উঁচু পাহাড়। আমরা চলেছি ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে, ফাঁকা রাস্তা, দুদিকে জঙ্গল। এই জার্নি যেন শেষই হয় না। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আপনাদের জন্য পার্ট 2 নিয়ে। প্রথমেই বলে দিই, আমরা বেরিয়েছিলাম গতকাল রাত 2টোর সময় কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। রাত 2টো আমরা বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে। তো এত পর্যন্ত আপনারা পার্ট 1-এ আশা করি দেখেছেন, তবু আমি আপনাদের পার্ট 1-এর একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট টোল প্লাজা। ড্রাইভের পর ম্যাগিটা খেতে বেশ তো আমরা এখন আছি শিলিগুড়িতে। আমরা চলেছি গুয়াহাটির দিকে। কখন পৌঁছবো, কিভাবে পৌঁছবো, আপনারা সাথে থাকুন। জার্নিটা আরো মনোরম হতে চলেছে। বাদিকে আপনারা দেখছেন শিবকেশ্বরী কালী মন্দির। তো আমরা রুটটা নিয়েছি শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে আলিপুরদুয়ার, তারপর সেখান থেকে গোসাইগাঁও, বঙ্গাইগাঁও হয়ে বিজনি হয়ে আস্তে ধীরে আমরা নলবাড়ি, তারপর বাইহাটা এবং চাংসারি হয়ে গুয়াহাটি পৌঁছে যাবো। টোটাল ডিস্টেন্স আমরা কভার করবো 448 কিলোমিটার। সোজা যদি এই রাস্তা দিয়ে চলে যান আপনারা গ্যাংটক পৌঁছে যাবেন। আমরা এখান থেকে রাইড নিয়ে ব্রিজ পার হয়ে মালবাজারের দিকে যাবো। তারপর মালবাজার থেকে আস্তে ধীরে আলিপুরদুয়ার হয়ে গুয়াহাটির দিকে আমরা পৌঁছে যাবো। তো চলুন জার্নিটা একসাথে উপভোগ করি। তো মালবাজার পৌঁছে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে এবার আমরা গুয়াহাটির উদ্দেশ্যে আবার রওনা হলাম। এত সুন্দর রাস্তা কি বলবো, কিন্তু বন্ধুরা আপনারা চলার সময় একটু সাবধান হবেন, কারণ ডুয়ার্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় ডুয়ার্সের জঙ্গলে কিছু জীবজন্তু রাস্তার মাঝখানে চলে আসে, যেমন বাদর। ইভেন যখন আপনারা একটু লোকালয়ের দিকে ঢুকবেন, কখনো কখনো গরু রাস্তায় চলে আসে। তো সেটা একটু সাবধানতা অবলম্বন করে আপনারা ড্রাইভ করুন। সামনে একজন বাইক নিয়ে রাইড করতে বেরিয়েছে। কোচবিহার 110 কিলোমিটার, আলিপুরদুয়ার 113 কিলোমিটার এবং গুয়াহাটি এখনো 100। তো বন্ধুরা, শিলিগুড়ি পার করার পর এই প্রথম একটা টোল প্লাজা পেলাম। ওয়েলকাম টু সুলকাপাড়া টোল প্লাজা। আলিপুরদুয়ারের কাছাকাছি। এখান থেকে বাদিকে টার্ন নিলে আমরা পৌঁছে যাবো গুয়াহাটির দিকে। এখান থেকে গুয়াহাটি প্রায় 340 কিলোমিটার আমাদের যেতে হবে। সামনে রেড সিগন্যাল, একটু দাঁড়াতে লাগিয়ে যাই। তো বন্ধুরা, সূর্য ডুবে গিয়ে চন্দ্রমামার উদয়ন হয়েছে। তো আমরা এখনো চলেছি। তো কথা না বাড়িয়ে একটু টাইম ল্যাপসে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাক। दोस्तों, सूरज डूब गए हैं पर चांद चांद रहा है। हम चल रहे हैं हमारे मंजिल की ओर। मंजिल दूर पर ये सफर बहुत ही आसान। आप लोग साथ रहिए और ये सफर का आनंद लेते रहिए। तो বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল অলমোস্ট ছেড়ে চলে যেতে চলেছি আমরা। এই ওয়েস্ট বেঙ্গলের লাস্ট টোল। এরপরে আমরা আসামে ঢুকে যাব। তো বন্ধুরা, এই আমরা আসাম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার পার করলাম।
আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আসামে ঢুকে গেলাম ফাইনালি। আর আমাদের গন্তব্যস্থল প্রায় 6 ঘন্টা আমাদের গৌহাটি পৌঁছতে। তো আমরা আসামে পৌঁছে গেলাম, এখন আমাদের একটু ফিল আপ করতে হবে। সামনে দেখি কোথায় আমাদের পেট্রোল পাম্প পাওয়া যায়, তো সেখান থেকে একটু ফিল আপ করে নেবো। এখানে মনে হচ্ছে এই করে ডান দিক দিয়ে পাঠাচ্ছে, সেম এটাও ডান দিক দিয়ে পাঠাচ্ছে। আসামে ঢুকতে দেখলাম প্রচণ্ড জ্যাম, ট্রাকগুলো সব সারি সারি দাঁড়িয়ে আছে। আমাদের অফ সাইড থেকে পাঠালো পুলিশ, তো আমরা অফ সাইড নিলাম। এটা কি ব্রহ্মপুত্র নাকি? আমরা বর্ডার পার করে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা এখন আসামে ঢুকে গেলাম। তো এটা সম্ভবত কি ব্রহ্মপুত্র নদী নাকি, বুঝতে পারছি না, রাত্রিবেলা অন্ধকারে। তো এখন সামনে দেখি কোথায় পেট্রোল পাম্প আছে, আমাকে একটু পেট্রোল ভরে নিতে হবে গাড়িতে। ফিউল ইন্ডিকেটর একটু লো আছে। তো বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে। আসামে ঢুকে প্রথম পেট্রোল পাম্প, এখানে আমরা ফুল আপ করবো। কার্ড পেমেন্ট হবে তো, ফুল ট্যাঙ্কি করবো। তো বন্ধুরা, এখানে আসামে ঢুকে গেছি। আসামে পেট্রোলের প্রাইস কম, এখানে 98.72 পার লিটার। তো আমি ফুল ট্যাঙ্কি করতে বলেছি, দেখা যাক কত টাকা তেল এখানে লাগে। তো প্রায় 36 লিটার তেল আমাদের লাগলো, যার কস্ট হলো 3546 টাকা। ওয়েস্ট বেঙ্গলে পার লিটার প্রায় 8 টাকা বেশি, এখানে প্রায় 8 টাকা কম। তো হিসাব করে দেখলে প্রায় 280 থেকে 300 টাকার মতো আমাদের এখানে সেভ হলো। আসামে ঢুকে গেছি। আসামে ঢুকে ফিউল আপ করার পর একটুখানি রিফ্রেশমেন্ট চাই, তো আমরা সাথে করে নিয়ে এসেছিলাম কাপ্পা নুডলস। তো গরম জলও আছে আমাদের সাথে, এটাও ক্যারি করেছিলাম। ভাবতে পারিনি এতক্ষণ গরম থাকবে। কাল রাত্রি 2টোর সময় আমরা গরম জল করে নিয়েছিলাম, এটা এখনও গরম আছে, বুঝতে পারছেন? মিল্টন। আমি আর প্রমোট করছি না, জাস্ট রিভিউটা দিলাম। আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি। তো আমরা এটা এখন খাওয়া দাওয়া সেরে তারপর আস্তে ধীরে আবার রওনা দেবো গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটি এখান থেকে 220 কিলোমিটার, এক্সপেক্টেড টাইম 5 hours 40 minutes অ্যাজ পার আমাদের গুগল মাতাজি। যাই না কতক্ষণ লাগবে, রাস্তায় জ্যাম থাকলে লেট হতে পারে, ফাঁকা থাকলে তাড়াতাড়িও যেতে পারে। তো চলুন, কিপ ওয়াচিং। সো এতক্ষণ ড্রাইভের পর ম্যাগিটা খেতে বেশ দারুণ লাগছে। মা কি খাচ্ছ? মা রুটি খাচ্ছ না পেছনে? মাকে দেখা যাচ্ছে না, আমাদের বজরংজি গার্ড করে গেছে। আমি হোমমেড খাচ্ছি। সো গাইস, এখন একটু ফ্যামিলির সাথে বার্তালাপ চলছে। এইদিকে এক মা আর আরেক মা, আরেকজন ওই যে ভিডিও কলে, সবার সাথে বার্তালাপ চলছে। কি বলবো গাইস, রাস্তাঘাটের যা অবস্থা, এখানে নো এন্ট্রি, ওখানে নো এন্ট্রি, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ওই রাস্তা দিয়ে যাবে না, সমস্যাই সমস্যা। কোথা দিয়ে যাবো? এই দিক দিয়ে নিচে দিকে রাস্তা আছে নাকি? সেই তো দেখছি। এদিকে গিয়ে জিজ্ঞেস করো তো। সব গাড়ি থেমে আছে। দাঁড়িয়ে গেল কেন ভাই? দেখো আবার এসে বললো তো ওরা, জিজ্ঞেস করো তো। না না, যাচ্ছে। আমরা সঠিক সময় এসেছি, এখন বরপেটা হয়ে যাচ্ছি। আর বরপেটার রাস আসামে খুব বিখ্যাত রাস, তাই এত সুন্দর আলোয় আলোকিত হয়ে সেজে উঠেছে বরপেটা, খুব সুন্দর লাগছে। আসামের বরপেটা, নলবাড়ি, পলাশবাড়ি এই সমস্ত জায়গাগুলোতে রাস পূর্ণিমায় খুব সুন্দরভাবে সেজে ওঠে। আমি পলাশবাড়ির রাস দেখতে গেছিলাম, তার ভিডিও আমার উপরে আই বাটনে আপনি পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আরও একটা টোল প্লাজা, আমরা আছি এখন মদনপুর টোল প্লাজায়। তো বন্ধুরা, কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত আসতে আমার টোটাল কত টোল লেগেছে সব আমি ডেসক্রিপশানে ডিটেলস দিয়েছি, আপনারা চাইলে সেটা চেক করতে পারেন। তো গুয়াহাটি পৌঁছানোর আগে এটাই আমার লাস্ট টোল, এরপরে আমরা গুয়াহাটির দিকে চলে যাব। গুয়াহাটিতে আজকে ক্রিকেট ম্যাচ ছিল ইন্ডিয়ার, তাই সমস্ত ট্রাকগুলোকে নো এন্ট্রি করে আটকে রেখেছিল,
10টার পর সব ট্রাকগুলোকে ছাড়লো আর আমরা প্রচণ্ড জ্যামের মধ্যে ফেসে গেলাম। তো জ্যামের মধ্যে ট্রাকগুলোকে ওভারটেক করতে করতে আমরা গুয়াহাটির দিকে চলেছি। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা গুয়াহাটি ঢুকছি। এখন আছি আমরা সরাইঘাট ব্রিজের উপর, যেটা ব্রহ্মপুত্র নদীর উপর থেকে গেছে। তো আমরা সরাইঘাট ব্রিজ পার করে এখন পৌঁছে গেছি জালুকবাড়িতে। এখান থেকে বাদিক টার্ন নিয়ে চলে গেছি আমরা আসাম ট্রাঙ্ক রোড হয়ে মালিগাঁওর দিকে। এখন বাজে প্রায় 3টে, প্রায় 1020 কিলোমিটার ড্রাইভ করে এলাম আমরা। তো আর কিছু বলার এনার্জি নেই আমাদের, তো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম।